পশ্চিমবঙ্গের 3টি শূন্য হওয়া রাজ্যসভা আসনে গত সোমবারই উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী 24শে জুলাই এই 3 আসনে ভোট গ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হবে। তারপর বৃহস্পতিবারই দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে সামিল হন প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াই। আর তারপরেই দেখা যায় বড় চমকটি। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সুখেন্দু শেখর, সুস্মিতা এবং প্রকাশচিককে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দেয় বিজেপি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো সুস্মিতা, প্রকাশচিক এবং সুখেন্দু শেখরের পদত্যাগের কারণেই রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন হচ্ছে। তাদেরই আবার উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি। অর্থাৎ প্রার্থীরা একই থাকছেন, কেবল দল বদলে গিয়েছে। বিধানসভা নির্বাচনের শোচনীয় হারের পর তৃণমূলে ভাঙন ডামাডোলের শেষ নেই। ঘাসফুল শিবিরের এই নড়বড়ে পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে শূন্য হওয়া রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নন্দীগ্রাম, রেজিনগর বাকি রেখে কেন এত তাড়াতাড়ি রাজ্যসভার ভোট ঘোষণা? কেন রেজিনগর এবং নন্দীগ্রামের উপনির্বাচন না করে পরে খালি হওয়া রাজ্যসভার আসনগুলিতে তড়িঘড়ি ভোট সারতে চাইছে কমিশন? এর নেপথ্যে কি রাজনৈতিক সমীকরণ রয়েছে? আসলে আগামী 20শে জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বহু প্রতীক্ষিত বাদল অধিবেশন। সূত্র বলছে, এই অধিবেশনে কেন্দ্র সরকার বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড় বিল পেশ করতে চলেছে, যার মধ্যে রয়েছে সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন, মহিলা সংরক্ষণ বিল। 12 বছরের প্রথমবার সংসদে হারের মুখ দেখতে হয়েছে মোদী সরকারকে। সংসদের উচ্চকক্ষে শাসক শিবিরের একক ও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত অধিবেশনে বেশ কিছু ক্ষেত্রে সরকারকে পিছু হটতে হয়েছিল এবং কেন্দ্রের মুখ পুড়েছিল। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন পুনর্বিন্যাস আইন সংসদে পাশ করাতে পারেনি এনডিএ শিবির। আর সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না বিজেপির। সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণেই গত এপ্রিলে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করাতে গিয়ে লোকসভায় হোঁচট খেয়ে থমকে যেতে হয়েছিল শাসক শিবিরকে। তবে এপ্রিলের পর অঙ্ক বদল হয়েছে প্রচুর। তাই সংসদের বাদল অধিবেশনে যেন তেন প্রকারে ওই বিল দুটি পাশ করাতে মরিয়া কেন্দ্র। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে ভাঙা গড়া শুরু হয়েছে। তাই হোঁচট খাওয়ার সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়াতে এবার কোমর বেঁধে নেমেছে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে লোকসভায় নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করেছে গেরুয়া শিবির। রাজ্য বিধানসভার বর্তমান যা রাজনৈতিক সমীকরণ, তাতে তৃণমূলের পরিষদীয় দল ভেঙে টুকরো টুকরো হয়েছে। এই পরিস্থিতিতে বাংলার এই 3টি আসনও ঝুলিতে পুড়ে নিয়ে দিল্লির উচ্চকক্ষে বিল পাশের পথ অনেকটাই মসৃণ হবে। এই মুহূর্তে বিধানসভার ভোট অঙ্কের নিরিখে রাজ্যসভার 3টি আসনে বিজেপির জয়লাভ এক প্রকার নিশ্চিত। ফলে ভোটের মাধ্যমে সংসদের উচ্চকক্ষে এক ধাক্কায় 3 জন নতুন সাংসদ পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি। আর সেই কারণেই তড়িঘড়ি এই নির্বাচন আগে সেরে ফেলার তোড়জোড় চলছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।